হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের মেলা ও উৎসব টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, পশ্চিমবঙ্গে বৃহত্তম মেলা কোনটি? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গঙ্গাসাগর মেলা। এর সাথে তোমরা মনে রাখবে এটি দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপে মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, গঙ্গাসাগর মেলায় কোন পৌরাণিক ঋষির মন্দিরে ভক্তরা পূজা দেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কপিল মুনি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই পুণ্য স্নানের পর তীর্থযাত্রীরা কপিল মুনির মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরের প্রশ্ন, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে শিবরাত্রির সময় কোন বিখ্যাত মেলা হয়? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জলপেশ মেলা। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এই ভক্তরা তিস্তা নদী থেকে জল নিয়ে এসে জলপেশ শিবলিঙ্গে অর্পণ করে। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, বীরভূম জেলার জয়দেব কেন্দুলি মেলা মূলত কাদের মিলন ক্ষেত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাউল ও কীর্তনিয়াদের। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন এটি প্রতি বছর মকর সংক্রান্তির সময় অজয় নদীর তীরে অনুষ্ঠিত হয়। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, বিশ্ব বিখ্যাত পৌষ মেলা শান্তিনিকেতনের কোন জেলায় অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বীরভূম জেলার। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি পৌষ মাসের 7ম দিনে শুরু হয়। 2023 সালে শান্তিনিকেতন ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পেয়েছে। 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় জাঁকজমকপূর্ণভাবে কোচবিহার রাস মেলা পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কোচবিহার। এর সাথে মনে রাখতে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমকে কেন্দ্র করেই কার্তিক পূর্ণিমার সময় এই মেলা হয়। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে দোলযাত্রা উৎসব কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বসন্ত উৎসব। এর সাথে তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবের সূচনা করেছিলেন। এখানে বসন্তকে স্বাগত জানাতে নাচ গান হয়। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, চৈত্র সংক্রান্তির দিনে গ্রামীণ বাংলায় কোন প্রাচীন লোক উৎসব পালিত হয়? তো এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চড়ক পূজা। এর সাথে তোমরা মনে রাখবে এটি মূলত শিব ও পার্বতীকে উৎসর্গ করে একটি গ্রামীণ বাংলার উৎসব। পরের প্রশ্ন কি রয়েছে, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটি কি নামে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পয়লা বৈশাখ বা নববর্ষ। এর সাথে তোমরা মনে রাখবে এই দিনটি ব্যবসায়ীরা হালখাতা উৎসব হিসেবে অত্যন্ত শুভ মনে করে পালন করে। পরের প্রশ্ন কি রয়েছে, হুগলি জেলা বিখ্যাত রথযাত্রা কোনটি যা উড়িষ্যার পরেই বিশেষ মর্যাদা পূর্ণ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মাহেশের রথ। মাহেশের রথ। এর সাথে মনে রাখবে এই মাহেশের রথযাত্রা অত্যন্ত প্রাচীন এবং জাঁকজমকপূর্ণ একটি উৎসব। 11 নম্বর প্রশ্ন কি রয়েছে, রমজান মাসের উপবাস শেষে মুসলিম সম্প্রদায়ের কোন বড় উৎসব পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঈদ উল ফিতর। এর সাথে মনে রাখবে এটি ভ্রাতৃত্ব আনন্দের উৎসব হিসেবে সারা বিশ্বে পালিত হয়। 1905 সালে বঙ্গভঙ্গ রদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রবীন্দ্রনাথ কোন উৎসবের ডাক দেয়? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাখি বন্ধন।
এর সাথে তোমরা মনে রাখবে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্যতা বজায় রাখতে তিনি এই উৎসবের সূচনা করেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বড় ধর্মীয় উৎসব কোনটি? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুর্গাপূজা। এর সাথে তোমরা মনে রাখবে এটি বাঙালির জাতীয় উৎসব যা শরৎকালে পালিত হয়। পরের প্রশ্ন, দীপাবলি বা দেওয়ালির দিন পশ্চিমবঙ্গে মূলত কোন দেবীর পুজো হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালী দেবী। এর সাথে মনে রাখবে উত্তর ভারতের এই দিন রামের অযোধ্যায় ফেরা পালিত হলেও বাংলায় কালী পুজো হিসেবে প্রধান। পরের প্রশ্ন কি রয়েছে, চন্দননগর ও কৃষ্ণনগরের কোন পুজো রাজকীয় ঐতিহ্যের বাহক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জগদ্ধাত্রী পূজা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র 1713 সালে এই পুজোর প্রচলন করেছিলেন। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, কলকাতার পার্ক স্ট্রিটে ডিসেম্বর মাসে কোন উৎসবটি জাঁকজমকভাবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিসমাস ফেস্টিভ্যাল। এর সাথে তোমরা মনে রাখবে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই উৎসবটি কার্নিভাল হিসেবে পালন করে। পরের প্রশ্ন কি রয়েছে, বাঁকুড়া জেলায় 27 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কোন মন্দির প্রাঙ্গণে মেলা বসে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মদন মোহন মন্দির, যেটি বিষ্ণুপুরের উৎসব। এটি মূলত মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরের ঐতিহ্যকে তুলে ধরার উৎসব। পরের প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে তুলে ধরতে কোন ফুড ফেস্টিভ্যাল হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আহারে বাংলা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি একটি বৃহৎ ফুড কার্নিভাল যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাবার পাওয়া যায়। পরের প্রশ্ন কি রয়েছে, উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে পর্যটনকে উৎসাহিত করতে কোন উৎসব পালিত হয়? তাই 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টি ট্যুরিজম ফেস্টিভ্যাল। এর সাথে তোমরা মনে রাখবে মূলত চা এবং পর্যটনকে কেন্দ্র করে দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে এটি পালিত হয়। 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, জয়দেব কেন্দুলি মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এই মেলাটি কবি জয়দেবের স্মৃতিতে আয়োজিত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, আহারে বাংলা উৎসবে কোন ধরনের চালের প্রচার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালো চাল ও তুলাই পাঞ্জি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে রাজ্যের নিজস্ব জাতের সুগন্ধি পুষ্টিকর চালের প্রচার করা হয় এখানে। 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, গঙ্গাসাগর মেলা সাধারণত কোন ইংরেজি মাসে পালিত হয়? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। এর সাথে তোমরা মনে রাখবে এটি প্রতি বছর মকর সংক্রান্তির সময় অনুষ্ঠিত হয়। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, দশমীর প্রধান সামাজিক আকর্ষণ কোনটি যা হিন্দু মহিলাদের মধ্যে জনপ্রিয়? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিঁদুর খেলা। এর সাথে তোমরা মনে রাখবে বিসর্জনের আগে মহিলারা একে অপরকে বরণ করেন। 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, ঈদ উল ফিতরের কতদিন পর ঈদ উজ জোহা কুরবানি ঈদ পালিত হয়? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 70 দিন। এর সাথে তোমরা মনে রাখবে এটি ত্যাগের মহিমা প্রচারকারী একটি উৎসব। 25 নম্বর প্রশ্ন কি রয়েছে, জল্পেশ মন্দিরটি মূলত কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিব।
যেটা জল্পেশ্বর হিসেবেও পরিচিত। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি জলপাইগুড়ি জেলার একটি অত্যন্ত প্রাচীন শিব মন্দির। পরের প্রশ্ন কি রয়েছে, পৌষ মেলা শান্তিনিকেতনে মোট কতদিন আনুষ্ঠানিকভাবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4 দিন। এর সাথে তোমরা মনে রাখবে আনুষ্ঠানিকভাবে 4 দিন হলো মেলাটি পুরো মাস জুড়ে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে পূর্ণ থাকে। 27 নম্বর প্রশ্ন কি রয়েছে, রাখি বন্ধন উৎসবের মাধ্যমে রবীন্দ্রনাথ কোন দুই সম্প্রদায়ের মধ্যে প্রীতি গড়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিন্দু ও মুসলমান। এর সাথে তোমরা মনে রাখবে 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করার সংকল্পে তিনি এটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসবটি সম্প্রতি ইউনেস্কো কর্তৃক ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তকমা পেয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুর্গাপূজা। এর সাথে তোমরা মনে রাখবে এটি বাংলার শিল্প ও সংস্কৃতির এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি। 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, শিলিগুড়ি ও জলপাইগুড়ি অঞ্চলে কোন উৎসবের মাধ্যমে চা শিল্পের বিপণন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টি ট্যুরিজম ফেস্টিভ্যাল। এর সাথে তোমরা মনে রাখবে এটি উত্তরবঙ্গের পর্যটন শিল্পের একটি বড় আকর্ষণ। 30 নম্বর প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ফুড ফেস্টিভ্যাল আহারে বাংলা কোন বিভাগ পরিচালনা করে? তো এই 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ। এর সাথে তোমরা মনে রাখবে এই প্রাণী সম্পদ ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের যৌথ উদ্যোগে এটি আয়োজিত হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।